একটি দল ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে, অথচ তারা ক্ষমতায় গেলে দেশের অস্তিত্ব বিলীন করে দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর কাফরুলে নিজ নির্বাচনী এলাকায় জনসভায় তিনি এই মন্তব্য করে তিনি বলেন, কে বা কারা এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে তা উন্মোচন করা হবে। এর আগে শেরপুরে সমাবেশে নির্বাচনে কেউ সন্ত্রাসী কার্যক্রম করলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ডক্টর শফিকুর রহমান। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ধারাবাহিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে জনসভা করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে তিনি বলেন, ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের দেশ প্রতিষ্ঠা করা হবে, যেখানে কোনো স্থান পাবে না দুর্নীতি ও চাঁদাবাজি। আগামী 12 তারিখ যারা বাংলাদেশ নতুন বাংলাদেশ দেখতে চান, অতীতের পচা যে রাজনীতি ফ্যাসিবাদের জন্ম বারবার দিয়েছে, এই রাজনীতি যারা দেখতে চান না তারা গণভোটে হা বলবেন ইনশাআল্লাহ। দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে তাড়ানো হয়েছে, আগামীতেও ইনশাআল্লাহ এটা নির্মূল করা হবে। একটি দল ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করে আমির বলেন, নির্বাচনের মাধ্যমে সকল ফ্যাসিবাদী ব্যবস্থা রুখে দেয়া হবে। এরা কত বেপরোয়া, একটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। পাগল হয়ে লাভ নাই। মাঘ মাস মাথা ঠান্ডা রাখো, চৈত মাস আসতেছে তখন গরম করবে। এই মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই তো। এখনই যদি তোমাদের মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি করবা তোমরা? আপনারা ইনসাফের পক্ষে আছেন? আছেন, শক্তভাবে আছেন? আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে, জয় জনতার হবে, জয় 18 কোটি মানুষের জয় হবে ইনশাআল্লাহ। অন্যদিকে শেরপুরে নির্বাচনী জনসভায় ভোট নিয়ে সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়ার কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। জানান, প্রশাসন যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তবে জনগণই তার জবাব দিতে বাধ্য হবে। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নিক। এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবেন। এর আগে প্রতিপক্ষের হামলায় নিহত ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দীর্ঘ 21 বছর পর সোমবার খুলনা ও যশোর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে নতুন রূপে সাজতে শুরু করেছে খুলনা মহানগরী। দলীয় প্রধানকে স্বাগত জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো। এদিকে যশোরে স্মরণকালের বৃহত্তম নির্বাচনী সমাবেশের আশা করছেন স্থানীয় নেতৃবৃন্দ। তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে 2 জেলা শহর নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। খুলনা জেলা ও মহানগর বিএনপির আয়োজনে সোমবার সকালে শিল্পাঞ্চল খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানকে স্বাগত জানাতে ব্যস্ত নেতাকর্মীরা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিছিল গণসংযোগ চলছে পুরো শহর জুড়ে। পুরুষদের পাশাপাশি নারী কর্মীরাও ঘরে ঘরে ছুটছেন তারেক রহমানের জনসভাকে সফল করে তুলতে। বিএনপি চেয়ারম্যানের নতুন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মনে করছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। দলীয় প্রধানের কাছে আমাদের এই দক্ষিণ অঞ্চলের বঞ্চনা, যে সমস্ত দুঃখ আছে, কষ্ট আছে, খালিশপুরের কলকারখানাগুলি বন্ধ, বেকার শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন নতুন কলকারখানা সৃষ্টি, এই অঞ্চলের অনেক অনেক সমস্যা আছে যেগুলি আমরা তুলে ধরবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার জনসভায় সমগ্র মহিলাদেরকে নিয়ে খুলনার আমরা তার জনসভায় পৌঁছে যাওয়ার জন্য। বিএনপি ক্ষমতায় আসলে খুলনা অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে বলে মনে করছেন দলের শীর্ষ নেতারা। আশা করছেন তারেক রহমানের জনসভায় 10 লাখ মানুষের উপস্থিতির। আমরা যারা প্রার্থী এবং আমাদের যারা এখানে খুলনা মহানগরীর নেতৃবৃন্দ যারা এই ভোট উপলক্ষে জনগণের দলে দলে যাচ্ছেন, তাদের কাছে একটি বার্তা, তারা তাদের আগামী দিনের যিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায়। এদিকে বিএনপি চেয়ারম্যানের খুলনা সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। সবশেষ 2005 সালের 23 মার্চ খুলনায় কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন তারেক রহমান।
দীর্ঘ ২১ বছর পর নির্বাচনী জনসভার মধ্য দিয়ে আবারও খুলনার মাটিতে পা রাখতে যাচ্ছেন তিনি। এদিকে খুলনার জনসভা শেষে প্রথমবারের মতো যশোর যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে যশোর উপশহর কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এই জনসভাকে কেন্দ্র করে যশোর সহ আশপাশের জেলাগুলোতে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। একটি দল শান্তি ও প্রতিরোধ কমিটির নামে নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। এদিকে জামায়াতের আমিরের টুইটার হ্যাক করে আপত্তিকর কথা পোস্টের অভিযোগ এনেছে দলটি। বলছে এটাকে ইস্যু করে যারা কর্মসূচি দিচ্ছে তারা হ্যাকের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন। যেখানে বাধা আসবে সেখানে প্রতিরোধ করার হুমকি দিয়েছে জামায়াতের মহিলা বিভাগের নেত্রীরা। রাজধানীতে প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন জামায়াত নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে বিভিন্ন দলের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাল্টা অভিযোগ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে। সাক্ষাৎ শেষে দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, এক এলাকার ভোটার অন্য এলাকায় গিয়ে নির্বাচনে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে ইসিকে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারা। এমন সব নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে যেটা আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের আবেগ এগুলোকে আহত করছে। যেমন আমরা দেখেছি আর কি, যে কেউ কোনো দলের পক্ষে বক্তৃতা করছেন যে কবরে 4টা প্রশ্ন করা হবে। পরে জামায়াতের 6 সদস্যের একটি নারী প্রতিনিধি দল সিইসির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে দলটির প্রতি জনসমর্থন দেখে অসৎ উদ্দেশ্যে একটি গোষ্ঠী আমিরের টুইটার হ্যাক করেছে। এ সময় প্রথমবারের মতো জামায়াতের নারী সংগঠনের নেত্রীরা সাংবাদিকদের সাথে কথা বলেন। একদল লোক তাৎক্ষণিকভাবে রাজু ভাস্কর্যে কিছু কর্মসূচি দিয়েছেন, আপনারা দেখেছেন। এর সাথে আর সম্পৃক্ততা আছে কিনা সেটা আমরা ভেবে দেখার জন্য দেশবাসীকে আমরা অনুরোধ জানাচ্ছি। কারো মত এবং তার চিন্তাকে বাই ফোর্স আঘাত করে আমাদের এই গণমানুষের নারীদের অধিকারকে কেউ রুখতে পারবে না। যেখানে বাধা আসবে আমরা সেখানে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। একে অপরের প্রতি অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও কোনো রকম সংঘাত চান না জানিয়ে বিএনপি ও জামায়াতের নেতারা একটি শান্তিপূর্ণ নির্বাচন আশা করেন বলে জানান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। সে সময় রাজধানী সহ সারা দেশের পুরোদমে প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত প্রার্থী ও নেতাকর্মীরা। পাড়া মহল্লায় চলছে প্রচারণা, যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। এদিকে উন্নয়ন সংস্কার, অন্যদিকে সন্ত্রাস মাদকমুক্ত সমাজ গঠন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ, তবে ভোটাররা বলছেন যোগ্য ও সৎ প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে চান তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণায় সরব রাজধানী সহ সারা দেশ। ঢাকা 8 আসনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এবারে নির্বাচনটা হলো একটা, কি বলবো, এটা বলা খুব ডিফিকাল্ট। আমি নির্বাচন করেছি যাদের সঙ্গে আগে, তারা স্বনামধন্য সমস্ত নেতৃবৃন্দ ছিল। এই আসনে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিও দিনভর প্রচারণা চালিয়েছেন। থেমে নেই বাংলাদেশ জাসদের প্রার্থী ইসমাইল চৌধুরী। যুবক যুবতীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ও চাকরি প্রশিক্ষণ কেন্দ্র আমরা এখানে প্রতিষ্ঠা করব। খেলাধুলা, সংস্কৃতি ও পাঠাগার পুনর্জীবন করব। আমরা এখানে বড় একটি সমস্যা রয়েছে, মাদকের সমস্যা। ঢাকা হাটে আমরা মাদক বিরোধী সামাজিক আন্দোলন করব। মানুষ এই পুরাতনকে আর চায় না। তারা বলছে যে পুরাতনরা তো খেয়েটে একদম ভুঁড়ি ফুলিয়ে ফেলেছে, এবং নতুনদের মধ্যেও যারা আছে, আমি নাম বলতে চাচ্ছি না, আপনারা সবাই জানেন, তাদের সম্পর্কেও মানুষের ধারণা খুব একটা ভালো নয়।
ঢাকা 17 আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে সমাবেশ করেছেন নেতাকর্মীরা। এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। মানুষই স্বতঃস্ফূর্তভাবে আসছে আমাকে আগামী দিনে তাদেরকে নিয়ে কাজ করতে পারি, সেই জন্য মানে যেদিকে যাই সবাই অক্লান্ত ভালোবাসা পাচ্ছি। ঠাকুরগাঁও 1 আসনের সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় পথসভা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করা হলে তা ব্যর্থ করে দেওয়া হবে। কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে যে ভোট আমরা দিব, ঠিক না? এইবার ভোট দিব আমরা। ঝালকাঠি 1 আসনের আমো ইউনিয়নের নির্বাচনী জনসভায় অংশ নেন জামাত ইসলামীর প্রার্থী ডক্টর ফয়জুল হক। এ সময় তিনি বলেন, দাঁড়িপাল্লার প্রার্থী সন্ত্রাস চাঁদাবাজদের সঙ্গে নেই, মানুষের কল্যাণে কাজ করবে। এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন হবিগঞ্জ 2 আসনের প্রার্থীরা, করছেন সভা সমাবেশ ও পথসভা। উৎসবমুখর পরিবেশে নাটোর 2 আসনে প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। কুড়িগ্রাম 4 আসনে বিএনপি ও জামাতের প্রার্থী হয়েছেন আপন 2 ভাই। বিএনপির প্রার্থী বড় ভাই আজিজুর রহমান এবং ছোট ভাই জামাত ইসলামের প্রার্থী মোস্তাফিজুর রহমান। এছাড়াও প্রার্থী ও কর্মী সমর্থকদের প্রচারণায় মুখর সারা দেশ। মিজান শাহজাহান, এটিএন বাংলা। এবং 24